যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কথাটা কে বলেছেন? আসতে হবে না, জোরে আওয়াজ দিয়ে বলেন। ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন। কথাটা কে বলেছেন? সবাই উঁচা করতে পারেন নাই হাত, এখনো অনেকের উঁচা হয় নাই, খেয়াল করতেছি। আলসামি করলে হবে না, একদম টান টান করে উপরে উঠান। এবার জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাকের নামটা আসতে হবে না জোরে হবে? সবচেয়ে বড় কে? জোরে। সবচেয়ে বড় কে? সুতরাং সবচেয়ে উঁচু আওয়াজে কার নাম হবে? আরো জোরে বলেন, আরো জোরে। মাহফিলে এসে ভদ্রতা দেখায় আস্তে কথা বলার কোনো প্রয়োজন নেই। এখানে এসে যত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক এগুলো যত বাড়াবেন তত সওয়াব। সুবহানাল্লাহ, ফরমালিনের গন্ধ আসতেছে। জোরে আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই চারজন বলবেন, বাকিরা চুপ করে বসে থাকবেন। এটা মাহফিলের নিয়ম না, সবাই মিলে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললে খালি আমার লাভ না, আপনাদেরও লাভ। আবার আসতে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বললে শুধু আমার লাভ না, আপনাদেরও লাভ আছে। হ্যাঁ, সুতরাং এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে গিয়ে কিপটামি করবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, এই লোক কি করতেছে? কি করে না? হ্যাঁ, আমার দিকে তাকান। ওটা মোবাইল টোবাইল বাদ দেন, আমার দিকে তাকান। এখন নিচের দিকে না। মাহফিলের আদব হলো যিনি আলোচনা করেন তার চেহারার দিকে তাকায়া আলোচনা শ্রবণ করা, এটা মাহফিলের আদব। জন্য আরো যত তথ্য আছে, ওই মাস্ক টাস্ক থাকলে খুলে বলেন। ওই যে একজন যুবক এমনি করে আটকাইছে, মনে হয় 70 বছরের বুড়ো বয়ে রয়েছে। হ্যাঁ, তুমি খোলো সুন্দর। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কথাটা কে বলেছেন? আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? বলেন বলেন, কাদের জন্য? আমাদের জন্য, ঠিক না? অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে আলাদা আলাদা করে বলছেন তোমাদের জন্য রয়েছে, মানে আমার জন্য রয়েছে, ঠিক না? লাগান, বুকে হাত লাগান, বুকে হাত লাগায় বলেন, আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, পৃথিবীতে যত নেতা আছে, যত আদর্শ আছে, সকল আদর্শের মধ্যে কিছু না কিছু ঝামেলা, মুশকিল, ত্রুটি, ভেজাল। কিন্তু একমাত্র আপনার আমার নবী সরওয়ারে দো আলম আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে, কোনো মুশকিল, ত্রুটি, ভেজাল? নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে, আপনি মহান চরিত্রের অধিকারী। মনে রাখবেন, আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার সিফতি নাম? জোরে বলেন। এই সিফতি নামটা আল্লাহ তাআলা নবীজির আখলাকের সাথে কেন লাগাইছেন? পৃথিবীর কারো আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আযীম শব্দ বলেন নাই। আযীম শব্দটা আমার নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে বলেছেন।
তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আজিম শব্দের অর্থ হলো মহান। আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, ঠিক আমার পয়গম্বরের চরিত্র এত মহান, এত মহান, এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। এই জন্য বলি যে আমার নবীকে আল্লাহ তাআলা এমন এক আখলাক দিয়ে জমিনে প্রেরণ করেছেন, আপনি যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। যেই দিক থেকে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। যদি আমার নবীকে সন্তান হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। স্বামী হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। জামাই হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। বন্ধু হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। হ্যাঁ, আমার নবীকে নবী হিসেবে তুলনা করেন তো আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। আমার নবীকে আপনি রাসূল হিসেবে তুলনা করেন তো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমার নবীকে আপনি রাজনীতিবিদ হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার নবীকে আপনি নেতা হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক নেতা। আমার নবীকে আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন তো রাহমাতুল লিল আলামিন, গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मंसूब है जी से वरफ़अना लक ज़िक्रका। अरे कुरानुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু না আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়াকুব আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইউসুফ আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ নাম ধরে ডেকেছেন। না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ ডাকেননি। আল্লাহ পাক যখন আমার নবীকে ডাকার দরকার তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন। আরে আমার নবীর সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আমার নবীকে চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক।
আমার নবীকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি যখন স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك عائلا فأغنى নবীকে আল্লাহ তাআলা যখন সান্তনা দেন তো আমার আল্লাহ তাআলা বলেন ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا الله أكبر চিল্লা জোরে বল अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है जोरे चिल्लाए बोला जाए ना अल्लाह আমি আমার যুবকদেরকে বলবো যুবক চিনো নাই তো কে তোমার নবী চিনো নাই তুমি কে তোমার নবী নবী না চিনার কারণে আমার নবীর আদর্শ না চিনার কারণে তোমার কাছে নবীর আদর্শ ভালো লাগে না তোমার কাছে আদর্শ ভালো লাগে ওই ক্রিকেটারদের আদর্শ ভালো লাগে নায়ক আর নায়িকাদের এজন্য তুমি ব্রাজিলের জার্সি পরে ঘুরতেছ আর্জেন্টিনার জার্সি পরে ঘোরো নায়ক আর নায়িকার পোশাক যে স্টাইলে তুমিও সেই স্টাইলে পোশাক পরো আরে তুমি তো খালি শুধু এটা না নেতাও বানাইছো এমন একটা রে যেই নেতার মাথায়ও টুপি নাই তোমার মাথায়ও টুপি নাই নেতার মুখেও দাড়ি নাই তোমার মুখেও দাড়ি নাই নেতার শরীরেও সুন্নতি পোশাক নাই তোমারও সুন্নতি পোশাক নাই নেতাও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না নেতাও রোজা রাখে না তুমিও রোজা রাখো না নেতাও ইসলাম বিদ্বেষী তুমিও ইসলাম বিদ্বেষী নেতাও মাদ্রাসা বিরোধী তুমিও মাদ্রাসা বিরোধী নেতাও জাতির দুশমন তুমিও জাতির দুশমন নেতাও বাংলার দুশমন তুমিও বাংলার দুশমন নেতাও জাহান্নামী তুমিও জাহান্নামী এই যুবক তুমি যদি আমার নবীকে আইডল বানাইতে পারতা আমার নবীকে আইকন বানাইতে পারতা আমার নবীকে নেতা বানাইতে পারতা তো আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় টুপি থাকতো আমার নবীর সুন্নতি দাড়ি ছিল তোমার সুন্নতি দাড়ি থাকতো আমার নবীর সুন্নতি লিবাস ছিল তোমার সুন্নতি লিবাস থাকতো আমার নবী হারাম খান নাই তুমি হারাম খেতে না আমার নবী ঘুষ খান নাই তুমি ঘুষ খেতে না আমার নবী সুদ খান নাই তুমি সুদ খেতে না আমার নবী জিনা করেন নাই ধারে কাছেও যান নাই তুমিও জিনা করতে পারতে না রাস্তায় ইফতেজার হতে পারতে না আমার নবী জান্নাতি ছিলেন তুমিও নবীর পথে জান্নাতি হয়ে ইমানদার হয়ে জমিন থেকে বিদায় হতে পারতে এজন্য ওয়াজের শুরুতে আমি আমার যুবকদেরকে বলবো যুবক নেতা পাল্টায় ভালো নেতা ঠেতা পাল্টায় ভালো নেতা বানাও তো আমার নবীকে বানাও আসতে বলে কেন নেতা বানাও তো আমার নবীকে বানাও এই নেতাকে কথা জোরে বলে না তো নেতাকে আরে জোরে বলেন নেতাকে তোমার নেতা আমার নেতা সব যুবকগুলো আলসামি করে বয়ে দিছে হ্যাঁ তোমার নেতা আমার নেতা মুখও লড়ায় না দেখছেন আস্তে আস্তে লড়ায় তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না স্লোগান দিতে কষ্ট হয় আপনাদের জীবনে তো বহুত নেতা করে খুশি করানোর লাগে স্লোগান দিচ্ছেন আমার ভাই তোমার ভাই নাই আমার ভাইয়ের চরিত্র কতদূর ফুলের মতো পবিত্র তোর জানা আছে কথা হয় না জনগণের টাকা যতদূর করে ঠিক না এর চরিত্র কতদূর আর ভালো হবে হ্যাঁ ফুলের মতো যদি কারো চরিত্র থাকে সেটা আমার নবীর চরিত্র ছিল পৃথিবীতে আর কারো নেই পারবেন স্লোগান দিতে এই যুবকরা কথা বলে পারবা আওয়াজ হয় না পারবা কাশি দেন গলা ক্লিয়ার ভালো করে কাশি দেন মাশাআল্লাহ হাত দুইটা উঁচু করে টান টান করে উঁচু করে ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন আছে নাকি এমন কেউ হাত তোলা বাকি আছে ওই মাইকেল হাত তুলো হ্যাঁ তুমি ওয়াজন
দুই হাত উঁচা করেন, টান টান করে উঁচা করেন, হাতগুলো মুঠ করেন, মাশাআল্লাহ ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা ঝাঁকি দেন, দেন মাশাআল্লাহ, একটা স্পিড তৈরি হোক, দেন ঝাঁকি। দেখেন জাকির ছোট আবার আরেকজনের নাক ফাটায় দিয়ে দিয়েছেন তো, ঝাঁকি দিয়েছেন তো, সবার হাত দেখা যাইতেছে না, কিন্তু মাঝখানে মাঝখানে কিছু লোক হাত নামায় বলছে। উঁচা করেন, হাতগুলো উঁচা করেন ভালো করে, এমনি করে মুঠ করেন আমার মতো। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? এই আওয়াজ শুনে বুঝবো ওয়াজ চলবে কি চলবে না, কারণ মোনাজাত করে তেলে বাড়ি যাবো, কথা কয় না, ঠিক আছে? কথা বলে না, ঠিক আছে? পারবেন ইনশাআল্লাহ? সবাই রেডি তো? মাশাআল্লাহ, নারে তাকবীর। পোষাইল না, আওয়াজ আরো বাড়াইতে হবে। নারে তাকবীর, দুই হাত এখনো সবার উঠে নাই, দেখতেছি আমি। তার এমন এক জায়গায় কমিটি আমারে বসাইছে, সব দেখা যাইতেছে। হ্যাঁ, দুই হাত উঁচা করা, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘোষ যেখানে, ঠিক আছে তো? ঠিক আছে তো? সুদখোর নাই তো এলাকায়? কি কয়? ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে। আমরা নাই, ঠিক না? আল্লাহ কবুল করো, বলে না আমিন। আমি বলি যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা সুদখোর ঘুষখোর, এগুলো জাতির দুশমন, মানবতার দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এরা স্বাধীনতার দুশমন। চিল্লা কও ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতান, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মহতান, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকা ওদের ভরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া। কিছু আছে না পীর নামের ভণ্ড? আসেনি? হ্যাঁ, সাবধান, হাক্কানি পীরদের বিরুদ্ধে বলছি না। এদেশে হাক্কানি পীরেরা মানুষের মাথায় টুপি উঠিয়েছে, মুখে দাড়ি রাখতে শিখিয়েছে, মানুষকে নামাজের দাওয়াত দিয়েছে। তো আমার দেশের পীর নামের কিছু ভণ্ড আছে তো, পেট দেখবেন এক একটা, রে বাবা, মনে হয় 450-500 মুরগির খোয়া, কথা কয় না? আপনাদের টাঙ্গাইলে নাই মনে হয়? হ্যাঁ, পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখদেরকে ওয়েলকাম জানাই। আর পীর নামের যারা ইসলাম বিক্রি করে, মুসলমানদের ঈমান কি বিক্রি করে, কোরআন বিরোধী কাজ করে, ওদেরকে বাংলার জমিন থেকে জুতা পেটা করে বিদায় করতে হবে। কারা কারা প্রস্তুত? হাত উঁচা করে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন। আমিনের পাওয়ার কমলো, জোরে বলেন। রাগ করতেছেন? চলবে? 12:15 বাজে,
আমারে আসার পরে মাহফিল কমিটি বলে হুজুর 12:30 পর্যন্ত ওয়াজ করতে হবে। 12:30 পর্যন্ত কেন? আমারে দাওয়াত দিছেন 12টা পর্যন্ত, দাওয়াত দিছেন 25শে নভেম্বর, তাহলে 26 নভেম্বর ওয়াজ করাবেন কেন? এটা আচ্ছা 12টার পর হয়ে গেলে আরেকটা না দোকান না হুজুর গতবার ওয়াজ একটু কম হয়েছে, এলাকার মানুষ খেপছে। শোনেন শোনেন, মনে রাখবেন নবী আলাইহিস সালাম কথা বলতেন কম, কিন্তু কথাগুলো ছিল দামি। আর আমরা হুজুরেরা খালি খালি চিল্লাই লম্বা টাইম ধরে পাবলিক কি দিলাম, পাবলিক কি নিল কিছুই জানি না। এজন্য আপনাদেরকে বলবো ওয়াজ কম হবে আর বেশি হবে কোনো আফসোস নাই, কিন্তু কথাগুলো দামি হলো কিনা, কিছু শিখে গেলাম কিনা এটা বুঝতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 1 নম্বর সবক শিখলাম সুদ খাওয়া কি কথা কয় না তো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া বলেন না, পীর নামের ভণ্ডদেরকে সমর্থন করা, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে চিল্লায় বলেন আমিন। মাশাআল্লাহ ভাইরা আমার, তো বলেছিলাম আমার নবীর আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, নবীজির উপরে উত্তম আদর্শ পৃথিবীর কারো হতে পারে? মুসলমান, চরিত্র 3 ধরনের হয়। কয় ধরনের? খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, ডানে বামে তাকানো যাবে না। ওই যে এক যুবক কথা বলা যাবে না, আমার দিকে তাকাইতে হবে, আমার কথা না বুঝলেও তাকায় থাকতে হবে। কয় ধরনের হয়? চরিত্রের 1ম নম্বর স্তর, সর্বনিম্ন স্তর খুলুকে হাসান, বাংলা নাম মনে রাখেন, উত্তম চরিত্র। বলেন বলেন নাম কি? এই যে ওয়াজ শুরু হয়েছে মনে রাখেন না, নাম কি? উত্তম চরিত্র। কার মধ্যে আছে বুঝবেন কি করে? যেই মানুষ কোনোদিন কারো প্রতি জুলুম করে না, কারো প্রতি কোনোদিন যদি তার উপরে কেউ জুলুম করে সাধারণত প্রতিশোধ নেয় না, তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এই লোকটা চরিত্রের সর্বনিম্ন স্তরের লোক। এর নিচে যারা, অর্থাৎ একজন আরেকজনের প্রতি যারা জুলুম করে, সে যেই হোক, নেতা যদি জনগণের প্রতি জুলুম করে, জনগণ যদি নেতার উপরে জুলুম করে, মালিক যদি কর্মচারীর প্রতি জুলুম করে, কর্মচারী যদি মালিকের উপরে জুলুম করে, ইমাম যদি মুসল্লির উপরে জুলুম করে, মুসল্লি যদি ইমামের উপরে জুলুম করে, বক্তা যদি শ্রোতার উপরে জুলুম করে, শ্রোতা যদি বক্তার উপরে জুলুম করে, এ সব চরিত্রহীন মানুষ। 1 নম্বর চরিত্র সর্বনিম্ন স্তর, উত্তম চরিত্র। এই মানুষ কোনোদিন কারো প্রতি জুলুম করে না। যদি জুলুম করেই তাহলে প্রতিশোধ অন্য কেউ করে, আর যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তবে তো কতটুকু প্রতিশোধ নেয়? যতটুকু জুলুম করা হয়েছে, ঠিক না? চরিত্রের 2য় নম্বর স্তর, আমার এই বাজান বসার জায়গা পায় না, একটু জায়গা দেয়। চরিত্রের 2য় নম্বর স্তর খুলুকে আহসান অথবা খুলুকে কারীম, বাংলা নাম মনে রাখেন, অতি উত্তম চরিত্র। বলেন আপনারা আমার দিকে মনোযোগী, অতি উত্তম চরিত্র। 2য় নম্বর, চরিত্রের 2য় নম্বর স্তর, একটু উপরের এই স্তরটার নাম কি? অতি উত্তম চরিত্র। এই চরিত্রের মানুষ কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা হতে পারে না, বরঞ্চ কোন ব্যক্তি যদি তার উপরে জুলুম করে তো মজলুম হয়ে 1 নম্বর জালিমকে মাফ করে দেবে। মজলুম হয়ে জালিমরে কি করবে? 2য় নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া চাইবে। মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া চাইবে। এই 2টা চরিত্র সাধারণ মানুষের হয়, বড় বড় ইমামদারদের হয়, সাহাবায়ে কেরামদের ছিল, তাবেঈনদের ছিল। হ্যাঁ, চরিত্রের আরেকটা স্তর আছে, খুলুকে আজিম, যেটা সাধারণ কারো না, যেটা আমার নবীর জন্য খাস। এই চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে? যার মধ্যে আলাদা করে 5টা গুণ পাবেন। কয়টা গুণ? কথা বুঝেন না মনে হয়। কয়টা গুণ পাবেন? 5টা গুণ যার মধ্যে আছে, এই মানুষটার মধ্যে খুলুকে আজিম রয়েছে।
মহান চরিত্র রয়েছে যেটা কারো দ্বারা সম্ভব না, যেটা আমার নবীর মধ্যে ছিল। 1 নম্বর গুণ, কারো প্রতি কোনোদিন জুলুম করে এটা কল্পনাও করা যায় না। কারো প্রতি কোনোদিন জুলুম করে এটা কল্পনাও করা যায় না। 2 নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে, মজলুম হয়েও জালিমকে শক্তি থাকার পরেও মাফ করে দেয়। শক্তি থাকার পরেও কি করে? জোরে বলে না কেন? 2 নম্বর। 3 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করে। বলে না, বলে না, বলে না। 3 নম্বর, মজলুম হয়ে জালিমকে মাফ করে দেয়। 5 নম্বর, মজলুম হয়েও উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেয়। এই 5টা গুণ আমার নবীর মধ্যে ছিল। কার মধ্যে ছিল? সুবহানাল্লাহ যারা কোন নাই, এই কি সকালবেলা নাস্তা খায় সুবহানাল্লাহ কইবেন? সুবহানাল্লাহর জায়গা যাইতেছে গা, আপনি কখন কইবেন? হ্যাঁ এই মিয়া যে বলে না কি যেন সময়ের 1 ফর, হ্যাঁ সময়ের 1 ফর অসময়ের 10 ফর, এটা কয়নি আপনাদের এলাকায়? চুপ করে বসে রয়েছে, কয়নি? সময়ের কালে যদি চুপচাপ বসে থাকেন ওয়াজে কামায় না তো। আবার ঠিক আসতে বলে জোরে বলেন, সময়ের কালে দিবেন তো কাজে যাবে। কি কথা বলেন? নবী আলাইহিস সালাম তো সময়ের কালে একটা ডাক দিবেন, কাজ হয়ে গেছে। কখন ডাক দিবেন? বদরের প্রান্তরে গিয়েছেন আমার নবী। কোথায় গেছেন? বলেন না, বলেন না, বলেন না। বদরের প্রান্তরে গিয়েছেন আমার নবী। সাহাবায়ে কেরামদেরকে বড় কষ্ট করে মাত্র 313 জনের এক কোয়ালিটিফুল কাফেলা নিয়ে গিয়েছেন আমার নবী। সেখানে কাফিররা ছিল, নবী আলাইহিস সালাম গিয়ে দেখেন 1000-এর উপরে কাফিররা ওখানে অবস্থান করছে, এবং কাফিররা আগে থেকে এসে উঁচু জায়গায় অবস্থান নিয়েছে, যেটা যুদ্ধের জন্য উপযোগী জায়গা। নবী আলাইহিস সালাম এমন একটা জায়গায় গিয়ে আগের থেকে অবস্থান নিতে পারেন নাই, সে কারণে নিচু জমিনে জায়গা পাইলেন, যেটা যুদ্ধের জন্য খুব একটা উপযোগী না, এবং বালুময় জায়গা। প্রচন্ড রোদের কারণে বালুগুলো কি বলে আপনার ঝোড়া ঝোড়া হয়ে গেছে, যার মধ্যে পাড়া দিলেই পা ডেবে যায়, খুব বেশি হাঁটা যায় না। নবী আলাইহিস সালাম দেখলেন এটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা। ওই কাফিররা যেখানে অবস্থান নিয়েছে ওটা যুদ্ধের জন্য উপযোগী জায়গা। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, হাতে গোনা। কাফিরদের সংখ্যা 1000-এর উপরে। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাকলেন, ডেকে বললেন, এ সাহাবীরা, তরবারি কয়টা আছে? বলে মাত্র 8টা তরবারি আছে। ঘোড়া কয়টা আছে? 2টা ঘোড়া আছে। বুঝতেছেন নাকি আপনারা? এই যুদ্ধ কোন যুদ্ধ? ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্নের যুদ্ধ। বদরে যদি মুসলমান হেরে যায়, চিরজীবন ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যাবে, চিরজীবনের জন্য কোরআন জমিন থেকে বিদায় হয়ে যাবে, নবী আর আল্লাহর নাম কেউ নেবে না। হ্যাঁ, এটা আজীবনের জন্য শেষ হয়ে যাবে। এই যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। নবী আলাইহিস সালাম দেখলেন বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিজয় অর্জন করার কোনো সুযোগ পাওয়া যায় না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা সুন্দর করে আমার জন্য লতা পাতা দিয়ে একটা ছোট্ট ঘর বানায় দাও। সাহাবায়ে কেরাম লতা পাতা দিয়ে একটা ঘর বানায় দিলেন। ঘরটাকে আরবিতে বলে আরিশ। এই জন্য এখনো বদরের প্রান্তরে মসজিদে আরিশ তৈরি করা হয়েছে। নবীজি যেখানে বসে দোয়া করেছিলেন ওই দোয়ার জায়গাটা এখনো মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদের নামও দেওয়া হয়েছে মসজিদে আরিশ। নবীজি দোয়া করতে শুরু করেছেন রাত্রিবেলা। সাপ ঘুমিয়ে পড়েছে রাতের অন্ধকারে। নবী আলাইহিস সালাম দোয়া শুরু করেছেন। জায়নামাজে নামাজ শেষ করে নবী আলাইহিস সালাম দোয়া করতেছেন। বুখারীতে আসছে, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ। আল্লাহ তুমি যদি চাও আজকে থেকে আর কোন মানুষ তোমার গোলামি করবে না, কোন মানুষ তোমার কুদরতি কদমে সাজদা করবে না। আজকে থেকে তুমি যদি চাও পৃথিবীর কোন মানুষ তোমার কোরআনের তিলাওয়াত করবে না, তোমার নামের সাজদা করবে না, জমিনের মধ্যে তোমার ইবাদত চলবে না। এই যে মুসলমানদেরকে বড় কষ্ট করে নিয়ে আসছে, এদেরকে মেরে কাফিরদের বিজয় দিয়ে দাও। আর যদি মুসলমানদের তোমার নাম টিকাইতে চাও, কাফিরদেরকে পরাজয় দিয়া মুসলমানদের বিজয় দাও। দোয়া করতেছেন আমার নবী। কে দোয়া করতেছেন?
এই দোয়াটা কবুল হইতে দেরি হয়? হ্যাঁ, দুনিয়ার সাধারণ মানুষের ক্ষেত্রেই তো আল্লাহ পাকের ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মুসিবতে পড়ে গেছো, আমি আল্লাহকে ডাক দে, ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ, একটু পাওয়ার লাগায়া জোরে বলা যায় না? ডাক দে, ডাকের সাড়া দেব। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরে ডাকবা তো আমি তো তোমার ঘাড়ের সার রগের চেয়েও কাছে। অন্য আয়াতে আমার মালিক কয়, আল্লাহু আকবার, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। বান্দা যখন আমার কাছে চায় তো দূরে না, আমি বান্দার কাছে এসে বান্দার চাওয়া পূরণ করে দেব। এটা সাধারণ মানুষের জন্য ঘোষণা। আরে ফেরাউন কাট্টা কাফির ছিল, এই ফেরাউনের দোয়া তো আল্লাহ কবুল করছেন। সেখানে আমার নবী দোয়া করতেছেন, সাইয়্যিদুল আম্বিয়া দোয়া করতেছেন, রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছেন, ইমামুল আম্বিয়া দোয়া করতেছেন। আপনি কি বুঝেন এই দোয়াটা কবুল হতে দেরি হয়? নবীজির দোয়ার স্টাইল কেমন ছিল? খুব ভালো করে দোয়ার স্টাইল। এই মাঝে মাঝে দুই একজন ভেজাল করতেছেন, সাবধান। যদিও এসে ঢুকতেছেন, আমি দেখতেছি দুই একজন উঠে আনতাজি হাঁটা শুরু করে, আর একজন উঠবেন মুনাজাত দিয়ে বের হয়ে যাবে। সাবধান, এই কামের ওয়াজ আমি করি না। এই আকাইম্মা জিনিস আমার সামনে করবেন না। আমি ময়মনসিংহ জেলা আপনাদের পাশে ব্ল্যাক লিস্টে রাখছি এই কারণে। এরা মাহফিলে বক্তা এমন সময় উঠায়, শ্রোতাকর কলিজা তখন আর কলিজায় থাকে না, বিরক্তি ভাব চলে আসে।